সম্মানিত ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, যে বান্দা বান্দি আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকবে, সে বান্দা বান্দি হলো আল্লাহ পাকের নিকট সবচাইতে মর্যাদাবান। ওই বান্দা বান্দিকে মুত্তাকিন, নামাজিওয়ালা, মুমিন বান্দা বান্দি বলা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যে বান্দা বান্দি আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকবে, কোথায় দূরে থাকবে, তবে সেই আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। কার কাছে? আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। এই তাকওয়ার গুণ অর্জন আমাদের সকলের করতে হবে। চিল্লায়ে বলুন আমিন। এখন এই যে তাকওয়া, এই তাকওয়ায় দুনিয়ার সকল সমস্যা সমাধান হয়ে যায়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এটার প্রমাণ কোথায়? এটা হলো সূরা তলাক। সূরা তলাকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বলছেন এই সূরা তলাকের ভিতরে, তলাকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলাকে যে ভয় করবে, কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে যারা ভয় করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কাজ, সমস্ত কাজ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ কোথায়? সূরা তলাক, এই তলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত কাজ, যত কঠিন থেকে কঠিনতম কাজ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে সহজে পরিণত করে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো জিনিসই কঠিন মনে করব না, মনে করেন ওই সমস্ত বান্দাবান্দি যারা এই তাকওয়া। আল্লাহ রাসূল বললেন যে এই তাকওয়ার কথাটা আল্লাহ রাসূল 3 বার তার বুকের দিকে ইশারা করলেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া কোথায় থাকে? এখানে থাকে। তাকওয়া অন্তরে আল্লাহ পাকের ভয় সব সময় যেন মওজুদ থাকে। তাকওয়াবিহীন যে বান্দা বান্দি ইবাদত বন্দেগী করবে, এই তাকওয়াবিহীন এই ইবাদতের কোনো মূল্য নেই। তাকওয়া নিয়ে যদি বান্দা বান্দি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতটুকুই কবুল আর মঞ্জুর করে নেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তাকওয়া বান্দা বান্দির রিজিকের ব্যবস্থার কোনো টেনশন নেই। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তলাকের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার রিজিকের ব্যবস্থা আমি এমন ভাবে করে দেই ওই বান্দা কল্পনাও করতে পারে না। যেমন আমাদের মধ্যে অনেক সময় এমনভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যায়, অনেক সময় আশ্চর্য হয়ে যায়, যেটা আপনি কল্পনা করেন নাই, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা, এটার দায় দায়িত্ব কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দার রিজিক এমনভাবে আমি পৌঁছে দেই বান্দা কল্পনাও করতে পারবে না। এমন সুন্দরভাবে রিজিক আমি আল্লাহ তাআলা বান্দাকে পৌঁছেই থাকি। এখন মনে করেন আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা সৃষ্টি করেছেন, ইবাদত করি না, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া সবভাবে ভালো রাখে। কিন্তু একটা জিনিস হলো, আল্লাহ পাকের রাজি খুশি যেই কাজটার মধ্যে থাকে, ওটার বরকত কিন্তু অনেক থাকে। আবার আমরা অনেকে এই কথাও বলে থাকি, দেখবেন অনেক টাকা ইনকাম করে কিন্তু কোনো বরকত নাই। কথাটা আমরা অনেকে বলি না, এত টাকা ইনকাম করি কিন্তু বরকত পাইতেছি না। কারণটা কি? তার মধ্যে কি নাই? এই যে তাকওয়াটা নাই। আর
এই কথাটা যদি ওই বান্দা বান্দি বলতে পারে, আলহামদুলিল্লাহ, আমার কাজের বিনিময়ে, কাজের উসিলে আল্লাহ তাআলা যা আমাকে দান করতেছেন, আলহামদুলিল্লাহ। এই যে ভিতর থেকে কথাটা আসলো, এই তাকওয়ার থেকে কথাটা আসলো, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরগুজার করলো। আর ওই বান্দায় অনেক টাকা ইনকাম করে, তারপরও নাই নাই, খাইলাম না, পাইলাম না, এই কথাই বলে। তার মানে কি, ওই যে তাকওয়া নাই, ওই তার ইনকামের মধ্যে তার ওটার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বরকত দেন না, তাকে সীমাহীন দিতেছেন, কিন্তু ওটার ভিতর বরকত নাই। আর যারা তাকওয়া নিয়ে কথাটা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া, সন্তুষ্ট আমি, আল্লাহ যা দিয়েছেন খুব সন্তুষ্ট হয়ে গেছি, এটা তাকওয়ার কথা। এই তাকওয়া দিয়ে সব সময় যে বান্দাবান্দি চলবে, ওই বান্দাবান্দি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত বান্দাবান্দি। সুবহানাল্লাহ।